সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শিব্বির আহমেদ। একটা মানবিক বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। আমাদের দেশে রাষ্ট্রের অনেক সংস্থা, অনেক দপ্তর বিভিন্ন কারণে দেশের বাইরে গিয়ে, যেমন রান্না শিখতে যাই, কত টাকা খরচ হয়। বাথরুম পরিষ্কার করার জন্য কিছুদিন আগে শুনেছি, কতটুকু সত্য আমি জানি না, অনলাইনে একটা নিউজে দেখেছি, যদি সত্য হয়, বিদেশের বাড়িতে যাচ্ছে বাথরুম ক্লিন করার জন্য শিখতে, সেখানে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এইভাবে অকারণেও রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা অনেকভাবে অপচয় হচ্ছে। এই যে সাধারণ এই দেশের নাগরিক, শিক্ষক, এই যে কয় টাকা ওরা বেতন পায়, হ্যাঁ, এদের তো জীবন আছে, এরা তো মানুষ। আজকে কতগুলো দিন ঢাকার শহর, ওদের খাওয়া নাই, দাওয়া নেই, ঘুম নেই। সরকারের কাছে ভিক্ষার মতো করে তাদের বাসা ভাড়ার জন্য 20 ভাগ বাসা ভাড়ার যে দাবি করেছে, এটা আসলে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের জন্য, রাষ্ট্রের অন্য অন্য সফল যারা, তাদের জন্য না হোক, কিন্তু তাদের জন্য খুব প্রয়োজন। তারা যেই টাকা প্রতি মাসে বেতন পায়, সেটা আসলে বর্তমান যুগের সাথে তাদের স্বচ্ছভাবে চলার আমি সেই অবস্থান দেখি না। কারণ সব কিছুর দাম বৃদ্ধি পেয়েছে, তাদেরও জীবন আছে, গাছেরও জীবন আছে। গাছ, পশু পাখিও, ওদেরকে যারা লালন পালন করে, ওদেরকেও মানুষ মায়া মমতা করে, গাছের যত্ন নেয়, পশু পাখির যত্ন নেয়, কিন্তু সৃষ্টির সেরা জীব মানুষ। তাহলে আমরা রাষ্ট্রপ্রধান, মাননীয় রাষ্ট্রপ্রধান, প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা, সম্মানিত শিক্ষা উপদেষ্টা, আপনারা ইচ্ছে করলেই এই শিক্ষকদের, যারা মানুষ গড়ার কারিগর, তাদের এই দাবিটা মেনে নিতে পারেন। কতভাবেই তো রাষ্ট্রের টাকা অপচয় হচ্ছে। এই সাধারণ শিক্ষক, এরা আসলেই, এদের জীবনটা মানবতার জীবন, মানবতার জীবন। কারণ এই অল্প টাকায় তাদের জীবন যাপন অনেক কঠিন হয়ে পড়ে। তাদের সন্তান আছে, ছেলে মেয়ে, কারো বাবা মা আছে, তাদের অসুখ আছে, ঔষধ লাগে, তাদের অন্তত ডাল ভাত তো খেতে হয়, মাছ মাংস না হোক। এভাবে চলাটা অনেক দায় হয়ে যাচ্ছে। আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমি এই যুক্তিটা তুলে ধরলাম। আমি মনে করি আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা, আপনার এটা বিবেচনায় নেওয়া উচিত বলে মনে করি। তারপরেও সেটা আপনার একান্তই আপনার রাষ্ট্রীয় বিষয়। আমি আপনাকে মানে আবেদন করছি ওদের দাবিটা মেনে নেওয়ার জন্য, এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি শিক্ষকদের পক্ষ হয়ে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমিও দাবি করছি, এই শিক্ষকদেরকে অযথা কষ্ট না দিয়ে, এই যে আজকে ঢাকায় স্ট্রোক করে মারা গেল, ওর ঘুমা প্রেশার বেড়ে যায়, অসুস্থ হয়ে যাচ্ছে, খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই। এরা তো দেশের শিক্ষিত মানুষ, শিক্ষক মানুষ। এদের এই যৌক্তিক দাবিটা মেনে নেওয়াটা আমি মনে করছি একটু ভালো হবে। আপনারা এখন উপদেষ্টা পরিষদ যে কিছুদিন আছেন, কিছু ভালো কাজ করলে হয়তো আপনাদেরকে এরা আজীবন স্মরণ করবে, আপনাদেরকে মনে রাখবে। হয়তো এই সুযোগে তাদের দাবিটা পূরণ হলো।
এটাই আসলে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তাদের যে অবস্থা, যেভাবে কষ্ট করছে ঢাকার শহরে, আর যে স্বল্প টাকা তারা পায়, ২০ ভাগ বাসা ভাড়া, হুম? যে টাকা আসে ২০ ভাগ শুধু দাবি করেছে। হ্যাঁ, তো হিসেবে তো খুব বেশি না। রাষ্ট্রের তো অনেকভাবে অনেক অপচয় হচ্ছে। এটা মেনে নিলে আশা করি আপনাদের তেমন বড় কোনো রাষ্ট্রের ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই, আমি মনে করছি। তো এটাই আমার শিক্ষক ভাইদের এই যে আন্দোলন দেখে আমার আসলে খারাপ লাগছে। ওদের আন্দোলনটা দেখছি, ওরা খাওয়া নেই, দাওয়া নেই, ঘুম নেই। একজন শিক্ষক স্ট্রোক করে মারা গেল এই যে অরগুমা থেকে। খাওয়া দাওয়া নেই, প্রেশার বেড়ে যায়, কখন কার কি হয়, এই যে আবার অনশনে বসলো, রাত জেগে থাকা মানুষ তো। তা আমি দাবি করছি মাননীয় শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাদের কাছে শিক্ষকদের পক্ষ হয়ে আমি দাবি করছি, আশা করি আপনারা বিষয়টা বিবেচনায় রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।